কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সেই সূচনা লগ্নে ছাত্রদল সকল পর্যায়ে সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে। 16 জুলাই থেকে ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মী ও সমর্থকরা আমরা রাজপথে জীবনের মায়া ত্যাগ করে এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রেখেছিলাম। সমাজ মানব এবং সাংগঠনিক সম্পাদক আমরুল্লাহ সহ আমার সামনে উপবিষ্ট 142 জন পরিবারের সদস্যবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। সংগ্রামে উপস্থিতি, আমরা প্রথমে একটি কথা বলতে চাই, অতীতে যেভাবে বিভিন্ন কর্মসূচি হয়েছে, কিন্তু আজকের এই আপনাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের এই 142 জন বীর শহীদ পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎটি শুধুমাত্র আপনাদের জন্য সম্মানিত করার জন্য আমরা আয়োজন করেছি। আপনারা দেখতে পেয়েছেন আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের সামনের সারি থেকে শেষ সারি শুধুমাত্র বীর শহীদ পরিবারের সদস্যবৃন্দ আপনারা রয়েছেন। আমাদের বিএনপি অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, আমাদের অনেক অভিভাবকবৃন্দ রয়েছে, কিন্তু শুধুমাত্র আপনাদের সম্মানিত করার জন্য শুধুমাত্র আপনাদের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যেন দীর্ঘক্ষণ মতবিনিময় সম্ভব করা হয়, আমরা আমাদের পক্ষ থেকে সেটুকু নিশ্চিত করার চেষ্টা করেছি। সংগ্রামের উপস্থিতি, আমি সংক্ষিপ্তভাবে একটু বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা যখন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সূচনা লগ্নে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সেই সূচনা লগ্নে আমি স্পষ্টভাবে বলতে চাই ছাত্রদল সকল পর্যায়ে সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষ করে আপনারা সবাই অবগত রয়েছেন 3 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তিনি একটা ভিডিও বার্তার মাধ্যমে স্পষ্টভাবে কোটা সংস্কারের পক্ষে অবস্থান ব্যক্ত করেছিলেন। এবং শুধু তাই নয়, সেই 3 জুলাই তিনি সেই খুনি হাসিনা কি ধরনের 2018 সালে এই কোটা সংস্কার নিয়ে কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থাকার কারণে তিনি যে মিথ্যাচার করেছিলেন 2024 সালে এসে সেটি স্মরণ করে দিয়েছিলেন। তাকে বিশ্বাস করা যায় না, সেই বিষয়টি তিনি জাতি এবং ছাত্র সমাজকে স্মরণ করে দিয়েছিলেন। তার এই প্রেক্ষাপটে আমরা সেই জুনের শেষ করতে এবং জুলাই সূচনা লগ্নে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মী সমর্থক আমরা এই কোটা সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিলাম। পরবর্তীতে যখন 8-7 জুলাই বাংলা ব্লকের সহ বিভিন্ন কর্মসূচি আমরা ছাত্র জনতার সাথে থেকে ছাত্রদল সফল করেছে। 8 জুলাই যখন 65 সদস্য বিশিষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার গঠিত হয়, তারপর থেকে আমরা তাদের সেই ব্যানারকে সফল করার জন্য নেপথ্যে আমরা সর্বাত্মক ভূমিকা পালন করেছি। বিশেষ করে আপনাদের স্মরণ থাকার কথা 2024 সালে 16 জুলাই যখন আমাদের সেই শহীদ আবু সাইদকে হত্যা করা হলো এবং চট্টগ্রামে আমাদের ছাত্র দলের অন্যতম ছাত্র নেতা যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম কলেজের ওয়াসিম আকরামকে হত্যা করা হলো। সেই 16 জুলাই থেকে ছাত্র দলের রক্তাক্ত ইতিহাস গড়ে উঠলো। সেই 16 জুলাই থেকে ছাত্র দলের সকল পর্যায়ে নেতা কর্মী ও সমর্থকরা আমরা রাজপথে জীবনের মায়া ত্যাগ করে সেদিন এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রেখেছিলাম। তারই ফলস্বরূপ পরবর্তীতে প্রতিটি আন্দোলন সংগ্রামে আপনাদের সন্তানেরা রাজপথে যুদ্ধ করেছে। তার ফলস্বরূপ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, যেখানে ছাত্র জনতা স্বাধীনভাবে কথা বলছে এবং সেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সুফল হিসাবে তারা আজ এক ধরনের এমন স্বাধীনতা ভোগ করছে যে স্বাধীনতা অতীতে কখনো বাংলাদেশে এই ছাত্র জনতা সাধারণ জনগণ ভোগ করতে পারেনি। আমরা স্বাধীনতা জানাচ্ছি। সেই সাথে আমি আমার একটি বক্তব্য দিয়ে শেষ করব। এখানে বীর শহীদ পরিবারের যারা রয়েছেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। দেখুন আমাদের সেই মাগুরা রাত্রি যার একটি সন্তান রয়েছে, রিপনশীল হবিগঞ্জের সন্তান রয়েছে, এরকম অসংখ্য আমাদের বীর শহীদদের সন্তান রয়েছে। আমরা আপনাদের আজকে আশ্বস্ত করতে চাই, আমরা যতদিন জীবিত থাকবো
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লক্ষ 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 নেতা কর্মী সমর্থক আপনাদের পাশে সন্তানের পাশে থাকবে ইনশাআল্লাহ।